ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। মার্কেটে একদিনের আনন্দ কি বিষাদে পরিণত হলো? কালকে প্রায় 1000 পয়েন্টের বড় র্যালি আজ কেন ধপাস করে পড়ল নিফটি? মার্কেট এখন পুরোপুরি কনফিউজ স্টেটে আছে। এখান থেকে মার্কেট কি আরও পড়বে, নাকি আজকের পতনের যে কারণ সেটার পরে আবার ঘুরে দাঁড়াবে? মার্কেটে আজকের পতনের প্রধান দুটি কারণ জানলে আপনিও হয়তো আগামী দিনে বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। তো চলুন দেখে নিই আজকে মার্কেট কেন পড়ল। দেখুন, প্রথম যদি যে কারণটা দেখতে গেলেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সিজ ফায়ার। এই কারণের জন্যই কাল মার্কেটে বড় রকমের র্যালি আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই কারণেই আজকে মার্কেট ফল করেছে। ব্যাপারটা বুঝিয়ে বলতে গেলে দেখুন, এরপরের খবরটা আমাদের দেখতে হয়। ইসরায়েল ক্যারিজ আউট এ লার্জ ওয়েভ অফ এয়ার স্ট্রাইক অ্যাক্রস লেবানন। ইসরায়েল কালকে সিজ ফায়ার ঘোষণা হওয়ার পরেই লেবাননের ওপরে প্রচণ্ড রকমের ভয়াবহ অ্যাটাক করেছে। দেখুন, অ্যাটাকের ভয়াবহতাটা একবার দেখুন, যে 254 জন মারা গেছে এবং প্রায় 1100 জন ইনজিওর হয়ে গেছে ইসরায়েলি অ্যাটাকে লেবাননের ওপর। এবার লেবানন তো ইরানের বন্ধু দেশ বলতে পারেন, তো যার ফলে যেহেতু সিজ ফায়ার হয়েছিল ইরানের সঙ্গে, এটা ওখানে উল্লেখ ছিল যে লেবাননের বা ইরানের যেসব বন্ধু দেশের ওপরে যে অ্যাটাক হচ্ছিল সেগুলোও বন্ধ থাকবে, কিন্তু তার পরেই ইসরায়েল লেবাননের ওপর ভয়ঙ্কর রকমের অ্যাটাক করেছে, যেটার ফলে কি হয়েছে, ইরানও বলেছে যে তারাও আর এই সিজ ফায়ার মানবে না। কারণ একদিকে সিজ ফায়ার হচ্ছে, একদিকে অ্যাটাক হচ্ছে, দুটো তো একসঙ্গে চলতে পারে না। ইরানের তরফ থেকে বিবৃতি দিয়েছে তারাও এই সিজ ফায়ার আর মানবে না। এখানে দেখুন, ট্রাম্পের তরফ থেকে একটা বিবৃতি এসেছে। ট্রাম্প সেজ লেবানন ইজ সেপারেট স্ক্রিজিম টু ইরান অ্যাজ ইসরায়েল লঞ্চেস ম্যাসিভ স্ট্রাইকস অন কান্ট্রি। ইসরায়েল ওই কান্ট্রির ওপর যখন বড় রকমের অ্যাটাক করেছে তখন ট্রাম্পের তরফ থেকে বিবৃতি দিয়েছে যে না, লেবাননকে তারা এই সিজ ফায়ারের মধ্যে ইনক্লুড করেনি। এর ফলে কি দেখা গেছে, ইরান যেটা স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের ম্যাক্সিমাম অপরিশোধিত তেল আসে, সেখানটা খোলার জন্য যে একটা কথা বলেছিল বা সম্মত হয়েছিল 2 সপ্তাহের জন্য, যে সিজ ফায়ারের একটা চুক্তি হয়েছিল কালকেই, সেটা আবার 24 ঘন্টা না যেতেই বন্ধ করে দিয়েছে তারা। কারণ লেবাননের ওপরে প্রায় 100টা মিসাইল নিয়ে অ্যাটাক করা হয়েছে। 100টা মিসাইল দিয়ে অ্যাটাকের ফলে তারা 24 ঘন্টার মধ্যেই যে খুলে বলেছিল স্ট্রেট অফ হরমুজ, আবার 24 ঘন্টার মধ্যেই তারা এটা বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেখুন, অয়েল প্রাইসে একটা বড় রকমের আমরা জাম্প দেখতে পেয়েছি। কালকে প্রায় $90 কাছাকাছি নেমে গেছিলো অয়েল প্রাইসে, ফল দেখতে পেয়েছিলাম আমরা প্রায় 16%, 20% এরকম ফল ছিল। আজকে দেখুন আবার সেই অয়েল প্রাইস উপরে উঠতে আরম্ভ করেছে। এটা রিজন নাম্বার 2 বলতে পারেন, যে দ্বিতীয় নাম্বার কারণ এটা। প্রথম কারণ সিজ ফায়ার তো ভেঙেই গেছে, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে অয়েল প্রাইসের একটা বড় রকমের আমরা উত্থান দেখতে পাচ্ছি। এছাড়াও ইরানের তরফ থেকে আর একটা খবর এসছে, দেখুন বিবিসি নিউজে এটা দেখতে পাওয়া যাচ্ছে। ইউএস মাস্ট চুজ বিটুইন ওয়ার অ্যান্ড সিজ ফায়ার। ইরান বলছে ইউএস যে কোনো একটা চুজ করুক, হয় সিজ ফায়ার করুক, যুদ্ধবিরতি করুক, অথবা যুদ্ধ করুক। কারণ যুদ্ধবিরতি বলে অ্যাটাক করব, আবার যুদ্ধ করব বলে সিজ ফায়ার করবো, এটা তো চলতে পারে না, যে দুটো জিনিসই একসঙ্গে চালাবো, মুখে একরকম বলবো কাজে একরকম করবো। সেটা ইরান চাইছে না। ইরান বলছে হয় যুদ্ধ করুক, নাহলে যুদ্ধবিরতি করুক, যেটা মুখে বলবে সেটা কাজেও হোক। এদিকে ট্রাম্পও পাল্টা জিনিস, একই জিনিসই প্রায় বলেছে, যে ইরান কমপ্লাই করুক একটা রিয়াল ইন ডাউট ওভার ইসরায়েল অ্যাটাকস অন লেবানন। যে লেবাননের ওপর অ্যাটাক হচ্ছে বলে আমি সিজ ফায়ার ভেঙে দেবো, এরকম করলে হবে না। যে ইরানও একটা কমপ্লিট এগ্রিমেন্টের ওপরে কমপ্লাই করুক, যে একটা সত্যিকারের এগ্রিমেন্ট করুক। আমরা জানি যে এপ্রিলের 10 তারিখ অর্থাৎ কালকে একটা ইরানের সঙ্গে একটা আমেরিকার বৈঠক হওয়ার কথা আছে পাকিস্তানের ইসলামাবাদে। দেখা যাক কালকের বৈঠকে কী হয়। এবং আজকের আমরা একটু ডিআইআই এফআইআই ডাটার দিকে যদি দেখি, তাহলে দেখব ডিআইআই আজকে 955 কোটি টাকার মতো কেনাকাটা করেছে এবং এফআইআই আজকে 1711 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করেছে। তাহলে এখানে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি ডিআইআই এর সাপোর্টটা ক্রমশ কমে আসছে। মানে কয়েক হাজার কোটি টাকার কেনার থেকে আস্তে 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 আজকে 1000 কোটি টাকারও কম কিনেছে, 955 কোটি টাকার মাত্র কিনেছে। এটাও কিন্তু একটা বাজারের ক্ষেত্রে একটা আশঙ্কার দিক। কারণ ডিআইআই এর হাতে যদি বাজারকে সাপোর্ট দেওয়ার মতো টাকা না থাকে, এতদিন ধরে যেটা ডিআইআই দিয়ে আসছিল, তাহলে কিন্তু একটা মার্কেটে বড় রকমের ধস আসতে পারে। কারণ এফআইআই তো ক্রমাগত সেলিং করেই যাচ্ছে। যদি এফআইআই এর সেলিংয়ের প্রেশারটা এই দুদিন কালকে এবং আজকে একটু কম দেখতে পাওয়া গেছে, কিন্তু এফআইআই সেলিং করেই যাচ্ছে। আজকের মার্কেটের মুড যদি আমরা দেখে নিই, এক্সট্রিম ফিয়ারে বেশ কয়েকদিন ধরে চলছিল, কালকে ফিয়ারে এসেছিল, আজকে প্রায় নিউট্রালের কাছাকাছি চলে গেছে। 50 বললে পুরোপুরি নিউট্রালে আসে, আজকে 48.80 আছে মার্কেটের মুড।
এরপরে আমরা একটু নিফটির অ্যানালিসিসটা দেখে নেব। দেখুন কালকের মার্কেট একটা বড় রকমের গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল, এই জায়গাটা থেকে একদম এই জায়গাতে ওপেনিং দিয়েছিল এবং একবার 24,000 ক্রস করে 24,000-এর উপরেও চলে গেছিলো মার্কেট এখানে। তারপর আজকে আবার 222 পয়েন্টের একটা ফল হয়ে 23,775 পয়েন্টে ক্লোজিং দিয়েছে এখানে। এবার দেখুন কালকের মার্কেট একটু নেগেটিভ থাকারই চান্স আছে, যদি কোনোভাবে 23,600 এই যে লেভেলটা আছে এই লেভেলটা যদি কোনোভাবে ব্রিজ করে নিচে আসে, কারণ 23,700 23,600 লেভেলে একটা আমরা চার্টের আগের দিকে দেখলে দেখতে পাবো যে একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটা ব্রিজ করে 23,600 নিচে যদি আসে তাহলে আমরা একটা আবার এখান থেকে ডাউন সাইড দেখতে পাবো 23,300, এবং 23,300-র নিচে গেলে আমরা অনেকটা ডাউন সাইড দেখতে পাবো। কিন্তু মার্কেট মোটামুটি মিডিয়াম টার্মে এই 23,300 থেকে 24,300 এই লেভেলটার মধ্যেই ঘোরাফেরা করার একটা চান্স আছে। এই 1000 পয়েন্ট যে আছে 24,300 থেকে 23,300 এর মধ্যেই একটা মিডিয়াম টার্মে মার্কেট ঘোরাফেরা করার একটা চান্স আছে। এছাড়াও দেখুন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এর আগের দিনে যেখানে ছিল মার্কেট অনেকটা উপরে গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল, এই মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে নিচের দিকে, এই গ্যাপটা ফিল করতে আসারও একটা মার্কেটের চান্স আছে, যার ফলে মার্কেট একটু ডাউনে এসে এই গ্যাপটা ফিল করতে পারে। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে এই গ্যাপটা মার্কেট একটু ফিল করতে আসতে পারে। প্রায় 23,700 পয়েন্ট থেকে এখানে 22,900 পয়েন্টের মধ্যে একটা যে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটা ফিল করতে মার্কেট কিন্তু একবার আসবেই। আচ্ছা এবারে আমরা যদি দেখে নিই যে আমাদের কোন কোন দিকগুলোর দিকে মেনলি নজর রাখতে হবে, তাহলে দেখুন দেখলে আমরা দেখতে পাবো প্রথমত আমাদের এপ্রিল 10-এর দিকে নজর রাখতে হতে পারে, যেহেতু ওখানে একটা বৈঠক আছে ইসলামাবাদে ইরান আর ইউএসের মধ্যে এপ্রিল 10, এই দিকটার দিকে আমাদের নজর রাখতে হবে। যদি কোনো কারণে এখানের যে বৈঠকটা আছে ওই বৈঠকটা ভেস্তে যায় তাহলে কিন্তু এখান থেকেও আরও 3%-এর মতো মার্কেট ডাউন যেতে পারে, এটা একটা চান্স আছে। এছাড়াও ক্রুড অয়েল আমাদের দেখতে হবে যে ক্রুড অয়েল যেন 100-র নিচে থাকে। ক্রুড অয়েল যদি 100-র উপরে চলে যায় তাহলে কিন্তু মার্কেটে আমাদের একটা ডাউনের চান্স আছে। এছাড়াও আমাদের দেখতে হবে যে হরমুজ প্রণালীটা খোলা আছে না হরমুজ প্রণালী বন্ধ আছে। বর্তমানে তো হরমুজ প্রণালী ক্লোজ আছে, এই হরমুজ প্রণালী ক্লোজ থাকলেই ক্রুড অয়েলের দাম উপরের দিকে যাওয়ার চান্স একটা থেকে যায়। এটা আমাদের সবসময় নজরে রাখতে হবে হরমুজ প্রণালী ক্লোজ আছে না ওপেন আছে। এছাড়া আমাদের রুপি আর ডলারের, রুপি ভার্সেস ডলার যদি আমরা দেখি তাহলে আমাদের এখানেও দেখতে হবে যে ডলার আরও স্ট্রং হচ্ছে কিনা। ডলার যদি স্ট্রং হয় এবং আমাদের রুপি যদি উইক হয় তাহলেও কিন্তু মার্কেটে একটা আমরা ডাউন সাইড দেখতে পাবো। এছাড়াও আমাদের দেখতে হবে যে ভিক্স, ইন্ডিয়া ভিক্স যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা যেন 20-র নিচে থাকে। আজকে কিন্তু 20-র উপরে সেটা সাস্টেন করছে, 20-র উপরে থাকা মানে মার্কেটে আমরা একটা বড় রকমের ভোলাটিলিটি দেখতে পাবো। এছাড়াও আপনাদের যে লেভেলটা বললাম সেই লেভেলটা একটু মাথায় রাখবেন যে 23,700 থেকে 23,600 লেভেলটা যদি ব্রিজ করে নিচের দিকে আসে তাহলে কিন্তু একটা সাপোর্ট ব্রেক করবে, তাহলে আমরা ডাউনফল বেশ কিছুটা দেখতে পাবো। এবং 23,300 থেকে 24,300-এর মধ্যে মার্কেট একটা মিডিয়াম টার্মে একটা রেঞ্জ বাউন্ড থাকার চান্স আছে। যদি কোনোভাবে 23,300 নিচে যায় তাহলে মার্কেট আরও নিচে যেতে পারে, যদি কোনোভাবে 24,300-এর উপরে যায় তাহলে কিন্তু আমরা একটা 1-2 সপ্তাহ একটা ভালো রকমের র্যালি দেখতে পাবো। এছাড়াও কালকের জন্য যদি স্পেশালি বলি তাহলে কালকে আইটি স্টকের দিকে একটু নজরে রাখবেন। আইটি স্টকে কালকে একটু কমজোরি দেখতে পাওয়া যাচ্ছে, কালকে কিন্তু আইটি স্টক একটু নিচের দিকেতে থাকারই চান্স বেশি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি যত রকমের গুরুত্বপূর্ণ খবর আজকে ছিল সব রকমের গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও রোজের পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।